কলকাতার হোটেল যেন চতুগৃহ, ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে 14, হোটেলে একাধিক অনিয়মের ছবি। ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহর কলকাতায়, একের পর এক উদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ, মৃতের সংখ্যা 14, আহত একাধিক মানুষ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বড়বাজারের মেছুয়া বাজার এলাকায়, আতঙ্কিত এলাকাবাসী। বিধ্বংসী অগ্নিকাণ্ড। অক্ষয় তৃতীয়ার আগের রাতে কলকাতার বড় বাজারের মেছুয়া বাজারের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ছিল 14। জানা গিয়েছে আহতের সংখ্যাও একাধিক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাতেই দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে ভয়াবহ আগুন লাগে বড়বাজারের মেছুয়া বাজারের ফলপট্টির এক হোটেলে। দমকলের 11টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি সমস্যা মেটাতে রাত 3টে পর্যন্ত এক কথায় যুদ্ধ করতে হয় দমকল কর্মীদের। ধোঁয়ার জেরে গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল হোটেলটি, এমনটাই জানিয়েছেন দমকল কর্মীরা। হোটেলের জানলার কাঁচ ভেঙে ধোঁয়া বের করে ভিতরে ঢুকতে সক্ষম হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাত 3টের পর হোটেলের ভিতরে আটকে থাকা সবাইকে উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে 14 জন বোর্ডারের। এদের মধ্যে বেশিরভাগই ঘরেই আটকে পড়েছিলেন। বেশ কয়েকজনের দেহ মিলেছে হোটেলের সিঁড়িতে। অনুমান আগুন থেকে বাঁচতে ছাদে যাওয়ার চেষ্টা করেছিলেন তারা, কিন্তু ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় তাদের। ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়, আতঙ্কিত স্থানীয়রা। পুলিশ প্রশাসনের প্রাথমিক অনুমান 4 তলায় ইলেকট্রিক মিটার থেকে কোনোভাবে আগুন লাগে, কিন্তু অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়েছিল বাকি ফ্লোরেও। যারা প্রাণে বাঁচতে শুরুতেই নিচে না নেমে ছাদে উঠে গিয়েছিলেন তাদের ল্যাডারের সাহায্যে উদ্ধার করে দমকল। জানা যায় মৃতরা বেশিরভাগই ভিন রাজ্যের বাসিন্দা। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। যাদের অবস্থা স্থিতিশীল তাদেরকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। আশঙ্কাজনক অবস্থায় যারা ভর্তি তাদের চিকিৎসা চলছে। রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। অগ্নিকাণ্ডের এই ঘটনার তদন্তে সিট গঠনের সিদ্ধান্ত। অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক ছিল কিনা এবং কিভাবেই বা ছড়ালো আগুন তা জানতে সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে জানা গেছে হোটেলে একাধিক অনিয়মের ছবি সামনে এসেছে। ওই হোটেলে কিভাবে ডান্স বারের অনুমতি মিলেছিল তা নিয়েও প্রশ্ন উঠছে। এদিনের এই ঘটনায় একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এলাকায়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা চোখের সামনে দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। তবে কিভাবে হঠাৎ করে এমন অগ্নিকাণ্ডের পরিস্থিতি তৈরি হলো তা বুঝে উঠতে পারছেন না কেউই। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ঘটনায় ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য দীঘায় ছিলেন মুখ্যমন্ত্রী। দীঘা থেকেই পুরো বিষয়টির দিকে নজর রাখেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।